1996-এ বিজেপি সরকার গঠন করায় ধর্মীয় চেতনা হিন্দুত্ববাদকে আঁকড়ে ধরে তারা প্রথমবারের মতো ক্ষমতায় যায়। সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে মাত্র 13 দিন তাদের ক্ষমতা টিকেছিল। 13 দিনের মাথায় তাদেরকে পদত্যাগ করতে বাধ্য হয়। অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তখন এনডিএ জোট সরকার গঠন করে। পরবর্তী 5 বছর তারা ক্ষমতায় থাকে। কিন্তু বিজেপি তাদের যে ধাক্কা লেগেছিল 96-13 দিনের ক্ষমতায়, এই ধাক্কা এবং শিক্ষা দুটোটাই হয়। যেমন 1996-এর পরবর্তী সময়গুলো তারা ধাপে ধাপে ধর্মকে ব্যবহার করে লাভবান হয়। কিভাবে? যেমন রামের পুণ্যভূমি, বাবরি মসজিদ, ওই সমস্ত বিষয়ে, অর্থাৎ 96 পর থেকেই দিল্লিতে খুব বেশি দাঙ্গা সৃষ্টি হয়, খুব বেশি ধর্মীয় দাঙ্গা সৃষ্টি হয়। এতে এককভাবে রাজনৈতিকভাবে শুধু বিজেপি লাভবান হয়। তারা আকৃষ্ট করতে পেরেছে তাদের ধর্মাবলম্বীদেরকে, অন্ধ ধর্মাবলম্বীদেরকে শুধু দাঙ্গা সৃষ্টি করিয়ে তাদের পাল্লা বাড়ি করেছিল। ভারত একটা বহুজাতির দেশ, খুব শান্তির দেশ, কিন্তু বিজেপির উত্থান হওয়ার পর থেকেই সেখানে সংখ্যালঘু নির্যাতনের ধারাবাহিক চিত্র দুনিয়া জুড়ে প্রকাশিত হচ্ছে।